আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য গভর্নরের পক্ষ থেকে একটি জরুরি বার্তা বলতে পারেন, জরুরি নির্দেশনাও বলতে পারেন। ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে গভর্নরের এই জরুরি নির্দেশনা বা বার্তাকে আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা দেখেছি ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি আকার ধারণ করেছিল, বা ইসলামী ব্যাংক রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক নিয়ে গভর্নরের একটি জরুরি বার্তা। ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা যে কোনো সময় তাদের আমানত তুলতে পারবে, এ বিষয়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, ইসলামী ব্যাংকে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ নেই। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংক কোনো অযাচিত হস্তক্ষেপ করেননি, বরং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ইসলামী ব্যাংক নিয়ে অনেক গুঞ্জন ওঠার কারণেই বাংলাদেশ ব্যাংক থেকে এরকম একটি তথ্য উঠে এসেছে। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন। ভালো লাগলে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর ইসলামী ব্যাংককে যে পরিচালনা পর্ষদ পাওয়া যায় সেটি 5 সদস্যের ছিল। পরবর্তীকালে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত 16 মার্চ তাকে পরিবর্তন করা হয়। এর বাইরে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। আমরা ইসলামী ব্যাংককে কোনো ঋণ দেওয়ার নির্দেশ দেইনি, কাউকে চাকরি দিতে বলিনি, কিংবা কোনো পদোন্নতির ক্ষেত্রেও হস্তক্ষেপ করিনি। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ প্রসঙ্গে গভর্নর বলেন, ঈদের আগের দিন চেয়ারম্যান পদত্যাগের পর ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হয়েছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিস্টেমিক ব্যাংক এবং পরিচালনা পর্ষদের ন্যূনতম সদস্য সংখ্যা বজায় রাখার প্রয়োজন ছিল। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হাতে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নীতিগত ও তদারকিক ব্যবস্থা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যাংকটির তারল্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, 2024 সালের জুলাইয়ে ইসলামী ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট রেশিও এডিআর ছিল প্রায় 93%, কিন্তু চলতি বছরের মার্চে তা বেড়ে প্রায় 98% পৌঁছে যায়, যা স্বাভাবিক সীমার চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংক এডিআর কমানোর পরামর্শ দিলেও এখনও তা উচ্চ পর্যায়ে রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বা আশ্বস্ত করেন তিনি। যাই হোক, আমরা অনেক কিছুই আপনাদেরকে জানালাম এই নিউজের মাধ্যমে। ভবিষ্যতে বা পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলের নিউজের মাধ্যমে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলেন যারা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।